নমস্কার, অরামাইন্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আজ আমার আলোচনার টপিক হলো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভালো কোনো চাকরি পাচ্ছি না। চাকরির চাপ ও অবসাদ নিয়ে সারাদিন মাথার মধ্যে দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার পাশের বন্ধুটি ভালো চাকরি পেয়ে গেছে, তাহলে আমার দ্বারা হয়তো কিছুই করা সম্ভব না। এই সমস্যার সম্মুখীন যদি আপনারা হন তাহলে চলুন দেখে নিই যে কিভাবে নিজের মনকে বোঝাবেন। এটা মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ আলাদা, তার জীবনযাত্রা এবং যে পারিপার্শ্বিক চলার যে জীবনযাত্রার মান সেটাও আলাদা। আপনি আপনার পরিস্থিতিতে নিজেকে কি করে কন্ট্রোল করবেন এবং স্ট্রেস এবং দুশ্চিন্তা থেকে কি করে মুক্তি পাবেন সেটাই আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। চাকরি, চাপ ও মানসিক অবসাদ আজকের কর্মজীবনের অন্যতম সাধারণ সমস্যা। দীর্ঘদিন ধরে এই চাপ চলতে থাকলে তা মানসিক ও শারীরিক দুই দিকেই ক্ষতিকর প্রভাব ফেলে। কিছু কার্যকর উপায় আজকে আমি এই ভিডিওতে বলবো, নিজেকে অবসাদ থেকে মুক্ত রাখতে পারবেন। নিজের মানসিক অবস্থাকে স্বীকার করুন। প্রথমেই মেনে নিন যে আপনি ক্লান্ত, চাপগ্রস্ত বা মানসিকভাবে অবসন্ন। আমি দুর্বল নই, শুধু একটু বিশ্রামের দরকার, এই দৃষ্টিভঙ্গি রাখুন। মানসিক চাপকে অস্বীকার করলে তা আরও বাড়ে। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সীমারেখা টানুন। অফিসের কাজ অফিসেই শেষ করার চেষ্টা করুন। বাড়িতে এসে অফিসের ইমেল বা কাজের চিন্তা এড়িয়ে চলুন। কাজের বাইরে নিজের জন্য নির্দিষ্ট মি টাইম রাখুন, যেমন বই পড়া, গান শোনা, হাঁটাহাঁটি করা বা পরিবারের সাথে সময় কাটানো। দৈনন্দিন রুটিনে স্বাস্থ্যকর অভ্যেস আনুন। প্রতিদিন 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম 6 থেকে 8 ঘন্টা খুবই জরুরি। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন। জাঙ্ক ফুড, অতিরিক্ত কফি বা চা এড়িয়ে চলুন। বেশি জল খান। ধ্যান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রতিদিন সকালে বা রাতে 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা ধ্যান করুন। গভীর নিঃশ্বাস নেওয়া, ডিপ ব্রিদিং মনকে প্রশান্ত করে, উদ্বেগ কমায়। যোগব্যায়াম বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। নিজের অনুভূতি শেয়ার করুন। পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীর সাথে কথা বলুন। প্রয়োজনে কাউন্সিলরের বা থেরাপিস্টের সাহায্য নিন। এটি দুর্বলতা নয়, সচেতনতা। মনে রাখবেন, কথোপকথন মানসিক চাপ হালকা করে। কাজে অগ্রাধিকার ও পরিকল্পনা নির্ধারণ করুন। প্রতিদিনের কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন। যেগুলো জরুরি নয় সেগুলো না বলতে শিখুন। অপ্রয়োজনীয় পারফেকশনিজম থেকে বেরিয়ে আসুন। গুড এনাফ অনেক সময়ই যথেষ্ট। নিজের পছন্দের কিছু করুন, গান শোনা, ছবি আঁকা, রান্না করা, গার্ডেনিং, যা করতে ভাল লাগে নিয়মিত করুন। ছুটির দিনে ঘুরতে যান বা প্রকৃতির কাছাকাছি সময় কাটান। কাজের বাইরে নিজেকে আনন্দের জায়গা তৈরি করুন। প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। যদি অবসাদে অনেক দিন ধরে থাকেন তাহলে কাজের প্রতি আগ্রহ হারানো, ঘুম বা ক্ষুধার সমস্যা, মনোযোগের ঘাটতি, আত্মবিশ্বাস কমে যাওয়া। আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি, হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা। আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যায় আমাদের থেকে সমাধান পেতে পারেন। নমস্কার।